বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো ৯ সরকারি নির্বাচনের তারিখ দেবে। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এ বিষয়ে বিস্তারিত নিয়ে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। গত ৫ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপির পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ে একটি নির্বাচনের দাবি করে আসছিল এবং গত রোববার যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এরপরে কিন্তু প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব বলেছিলেন যে এই ভাষণে নির্বাচন কেন্দ্রিক একটা সম্ভাব্যতা বা একটা রূপরেখা সেটির একটি ধারণা থাকা উচিত ছিল এবং রাজনৈতিক মহলে এটি নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু ও পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমে কিন্তু জানান যে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবেন, বসবেন, সংলাপ করবেন। তো আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা জানতে পারলাম যে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি তারা ৩টা ৫০ প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসেন। প্রায় ১০০ ঘন্টা বৈঠক শেষে বিএনপি মহাসচিব তিনি যেটা বাইরে এসে খুব অল্প কথাই বলেছেন, তার মধ্যে বলেছেন যে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে এবং আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা বলেছেন যে তারা আশা করেন যে দ্রুত সময়ে রাষ্ট্রীয় যে সংস্কার সেই সংস্কার করে তারা একটা দ্রুত নির্বাচন দেবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা গণমাধ্যমের পক্ষ থেকে তার কাছে জানতে চেয়েছিলাম যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা কোনো রূপরেখার বিষয়টি জানানো হয়েছে কিনা। তো বিএনপির মহাসচিব বলেছেন যে এই তারিখটা আসলে সরকারি ঘোষণা করবেন এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে। পরে অবশ্য প্রধান উপদেষ্টার যে প্রেস উইং থেকে জানানো হয়েছে যে এই যে আন্তরিক পরিবেশে এই বৈঠকে নির্বাচনকালীন বিএনপির বিভিন্ন ভাবনা সেই বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের যে অর্থনৈতিক যে বিষয়গুলো সেই বিষয়ে জানা চেষ্টা হয়েছে এবং সেই সঙ্গে নির্বাচনকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এমনটি জানানো হয়েছে এবং এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি ছিলেন এবং ডক্টর ওয়াহিদুল মাহমুদ ছিলেন এবং বিএনপির পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন। তো বলা যায় যে দুই পক্ষের যে আলোচনা সেটি ফলপ্রসূ আলোচনা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাদের এই আলোচনা এবং ধারাবাহিক আলোচনা চলবে এবং এর মাধ্যমে নিশ্চয়ই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটি রূপরেখায় চূড়ান্ত রূপরেখায় পৌঁছে যেতে পারবে।